হাসো ভাইয়া, মনে কষ্ট নিও না, আমরা তোমার ইচ্ছা তো বলাও তোমার মাইয়া তোমার, আমিও তোমার, তুমি সবাই নিতে চাও তাইলে হয়ে যাবা, তোমাকে ছাড়া তো আমার তো 10 বছর থাক, রুটি খাও না কেন? কত সুন্দর রুটি দিচ্ছে তোমার, এটা কি বললাই খামো।
আসসালামাইকুম ভালোই আবার আপনি আপনাকে আসবেন এটাও ঢুকে গেছে ভাই। হ্যাঁ, বাদ দেওয়ার উপায় নেই। আবার তো করেন ভিডিও। আজকের এই শুভক্ষণে গ্র্যান্ড ওপেনিং অফ আলু এন্ড সেন্টার, এই শুভক্ষণে সবাইকে আমাদের পক্ষ থেকে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি আগে ডায়াসে আসার জন্য অনুরোধ করছি কনসোর্টিয়াম এমডি আব্দুল সালাম, ম্যানেজিং ডিরেক্টর পিএইচডি, সাথে চেয়ারম্যান স্যার পিএইচডি Mr. Masud Karim, Chairman PhD Board of Directors, Dr. Zohirul Islam, Health Advisor SIDA, and Shaina Akhtar Doli, Executive Director Nari Modi, সবাইকে এবং বিদা ভাই আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মডেল তৈরি করার জন্য কুকু উইলিস, SIDA, UNICEF এবং আরো কিছু একসাথে একটা চিন্তা করে যে একটা মডেল তৈরি করছে। এই মডেলের শুরুটা কনসালটেন্টরা কাজ করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা, ইউনিসেফের প্রতি এবং সিডার প্রতি অনেক কৃতজ্ঞতা। তারা এই উদ্যোগ না নিলে আমরা কাজ করতে পারতাম না। আমরা আসলে কাজ করছি জনগণের জন্য, কিন্তু ওনাদের সহযোগিতায়, ওনাদের সাহায্য। এই প্রকল্পটা মডেল আগামী পিএসসি প্রজেক্ট 11 জুলাই 2021 করোনার দ্বিতীয় ওয়েভ চলাকালীন সময়ে চুক্তি স্বাক্ষর করে সেই দ্বিতীয় ফেজে নতুন ইনোভেশন আসে দুইটা। একটা ইনোভেশন হলো 4টা ক্লিনিকে আমরা আলু এমবিডি সেন্টার চালু করব, আর 2টা ক্লিনিক থাকবে না, কারণ এটা হবে আউটডোর বেসড। এই 4টা ক্লিনিকের মধ্যে 3টা ক্লিনিক উদ্বোধন আগে হয়েছে, অলরেডি ওরা সার্ভিস দিচ্ছে, ডেলিভারি হচ্ছে। আজকে এই করার একটা উদ্বোধন হচ্ছে। দিস দ্য লাস্ট আলু এমবিডি সেন্টারের উদ্বোধন হবে। আমি আজকের অনুষ্ঠানের শুরুতেই যদি ফাঁকে কিছু কথা থাকে হয়তো বলবো, বাট এটা আমার কাছে মনে হয় আপনারা প্রত্যেকেই জানেন, সবাই কথা বলবেন, আমার আর বলার দরকার নাই। আমি সেটা বলার চেষ্টা করছি। প্রথমে আমি একটু ওয়েলকাম অ্যাড্রেস দেওয়ার জন্য অনুরোধ করবো এমডি আব্দুল সালাম, ম্যানেজিং ডিরেক্টর পিএইচডি। আসসালামু আলাইকুম। অনেক প্রতীক্ষিত এই এমবিডি সেন্টারটা আমরা আজকে উদ্বোধন করতে যাচ্ছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন অর্থ যোগানকারী প্রতিষ্ঠান সুইডিশ সিডার জহির ভাই এবং চেয়ারম্যান মাসুদ করিম এবং ইউনিসেফ প্রতিনিধি আছেন এবং সেই সাথে আমাদের সাথে এখানে সিএমইডির নারী মৈত্রী কর্মীবৃন্দ আছেন, ডাক্তার আছেন, নার্স আছেন, প্যারামেডিক আছেন, ক্লিনিক ম্যানেজার, সবাইকে শুভেচ্ছা। আমরা প্রথম থেকে যে কাজ শুরু করেছি, যতটুকু করেছি আন্তরিকতার সাথে করেছি, যতটুকু করেছি ততটুকু আমাদের বেস্ট দিয়ে আমরা চেষ্টা করেছি এবং এর ফলশ্রুতিতে যে বিষয়টা আসছে যে আলু ক্লিনিক খুব সহজেই একটা মানুষের মধ্যে প্রচারিত নাম সার্ভিস সেন্টার হিসেবে চলে আসছে।
যদি আজকে চোখ বুঝে যদি এই করাইলে কাউকে জিজ্ঞেস করে না আলু ক্লিনিকটা কোথায় বলে দিতে পারে, কারণ এই নামটা তারা জানে। এবং আমার মনে আছে যে মিরপুরে আমি প্রথম যখন যাই তখন অনেক দূরে আমার ড্রাইভার বলে স্যার এইদিকে হবে না ওইদিকে হবে, আমি বললাম যে ওইগুলো দরকার নেই, তার দোকানের নামের পর জিজ্ঞেস করলো আলু ক্লিনিকটা কোথায়, সে একদম গুগল ম্যাপের মতো হাত দিয়ে দেখায় বলে ওই জায়গায়। কাছে গিয়া মহিলার জিজ্ঞেস করলাম ওই তো ওইটা, তখন আমরা সাইনবোর্ডটা ভালোভাবে দেখিলাম। এটা আমি প্রথম দিককার কথা বলছি। আর আজকে এই 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 ক্লিনিকের পরিধি বেড়েছে, সেবা বেড়েছে, আমরা নতুন করে এই সেন্টারটা শুরু করলাম এবং এখানে যারা যারা কন্ট্রিবিউট করেছে তারা প্রত্যেকেই আন্তরিকতার সাথে করেছে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ। বিশেষভাবে আমার কাজ ধন্যবাদ সিডা, যার বিশেষ করে জহির ভাই, যে জিনিসটা আমি লক্ষ্য করেছি যে উনি নিটিগ্রিটি দেখতে পারেন সহজে, এবং যারা একদম গ্রাসরুট থেকে কাজ করে আসে তাদের চোখে নিটিগ্রিটি যেভাবে ধরা পড়ে অন্যদের চোখে এভাবে ধরা পড়ে। তো সেইভাবে আমরা লক্ষ্য করেছি নারিশমেন্টের জন্য ওনার যে সমস্ত বক্তব্য সেগুলো খুব কনস্ট্রাকটিভ এবং আমরা সেভাবেই কাজ করেছি। মারুফ ভাই আজকে এখানে নাই, উনি প্রথম থেকে এদের সাথে জড়িত, কিন্তু ফিদা ভাই আমার মনে আছে যখন আমরা ওই আউটপুট বেসড যাব তখন অনেক আর্গুমেন্টও করেছে, আবার অনেক সহযোগিতাও করেছে। এবং আউটপুট বেসড প্রজেক্ট আমরা আগে ইমপ্লিমেন্ট করেছি, কিন্তু প্রতিটা সার্ভিসের জন্য একটা রেট ধরে সেই টাকা আমি ক্লেম করব সার্ভিস দেওয়ার পরে, আমাদের মধ্যে কিছু টাকা পাঠাতে ছিল। কিন্তু আমাদের যে কলিগ যারা ডাক্তার আছে ওটা কোনো চিন্তা করবেন না স্যার, আমরা যে সার্ভিস দিচ্ছি, আপনারা যে রেট দিচ্ছেন, আপনারা যে নাম্বার ধরছেন, ইনশাল্লাহ আমরা এটা অ্যাচিভ করবো। এবং আমাদের ক্লিনিক ম্যানেজাররা আমাদেরকে আশ্বস্ত করেছে। আজকে কনফিডেন্সের সাথে বলতে পারি যে এই যে জুলাইয়ের যে গত বছরের জুলাইয়ের এই এফেক্ট গুলো কিন্তু রোগীর ক্ষেত্রে পড়ে নাই, কারণ অসুখ হইলে সে আসেই, সেখানে জুলাই বিপ্লব হোক আর এখানে মারামারি হোক, আর যখন অসুখ হয় তখন সে ক্লিনিক খোঁজে। ফলে দেখা গেছে যে আমরা ওইখান থেকেও একটা ভালো সাপোর্ট পেয়েছি এবং ভালোভাবে চলছে। Now the question is that এই সমস্ত এলাকার জন্য আমরা যখন ডিজি হেলথে যাই, আমরা যখন মিনিস্ট্রিতে যাই, অনেক বড় বড় কথা, বড় বড় এই জন্য সব কাজ একসাথে করে ফেলবে। আপনি যে কোনো অনুষ্ঠানে যাই, এখন তো সেমিনার হচ্ছে কোনো কোনো আরবান হেলথের, একদম আরবান হেলথের গুলা বাড়ির থেকে শুরু করে একদম সিজারিয়ান পর্যন্ত যা যা দরকার সব করবে সরকার। সমস্যাটা হইল সব যখন আপনি করতে চাবেন আপনি কোনোটাই করতে পারবেন না। সামনে যে এক্সাম্পলটা আছে সেই এক্সাম্পলটার চুলচেরা বিশ্লেষণ করে তারপরে আপনি যদি প্রসিড করেন, আজকে অমুক দাতা সংস্থা টাকা দিলে 50টা ক্লিনিক তৈরি হয়ে যাবে। কিসের ক্লিনিক? আরবান ক্লিনিক। কি করা হবে? অনেক আরবান ক্লিনিক আমরা এই পথ পরিক্রমা করে আসছি, কিন্তু কোনোটাকেই আমরা সাসপেন্ড করতে পারি না বিভিন্নভাবে, বিভিন্ন কারণে। আমরা আশা করছি যে ভবিষ্যতে আমরা এই আলু ক্লিনিককে সাসপেন্ড করার জন্য নেক্সট কি করা যায় সেই নিয়ে আমরা আলোচনা করব। যারা আমাদেরকে সহযোগিতা করছে তাদের কাছ থেকে কিছু সহযোগিতা চাইব, এবং তাদের যেহেতু অ্যাক্সেস আছে সরকারের বিভিন্ন মেকানিজমে, মেশিনারিজে কন্ট্রিবিউট করার,
দাতা সংস্থাদের কথা সরকার দুই কানে না শুনলেও এক কানে শুনে। সেই দিক থেকে যদি আপনারা কন্ট্রিবিউট করেন, আমরা আশা করছি যে আলো ক্লিনিক এই এমবিডি সেন্টার সহ আমরা সাস্টেনেবল মডেলে আমরা নিয়ে যেতে পারবো বলে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাই এই এখানে আসার জন্য। দুলিয়াপা সরি, আমি জানি এই ঘটনাটা আমার সাথে একই হচ্ছে, কারণ কারণ আমরা এখন একটু সাধারণ টাচ লাগলে শরীরের যে ব্যালেন্সটা সেটা কিন্তু আমরা রাখতে পারি না আমাদের এইজের কারণে, সেই জন্য ইম্প্যাক্টটা হবে। আমি ধন্যবাদ জানাই যে এত কিছুটা সুস্থ হয়ে বসতে পেরেছেন, এবং মঞ্চের বরিষ্ঠ সবাইকে এবং সামনে যারা আছেন সবাইকে ইউনিটির তরফ থেকে, কনসোর্টিয়ামের তরফ থেকে শুভেচ্ছা এবং সিমেন্ট ডিজিটাল পার্টনার, এই তিনটা ক্লিনিক মিলে কিন্তু আমরা এই প্রোগ্রাম পরিচালনা করছি। ধন্যবাদ আমাকে আসলে কিছু করার জন্য, আর আমি সুস্থভাবে এখানে বসে আপনাদের সাথে কথা বলছি, এইটাই আমার জন্য আসলে। আমি যেভাবে পড়ে গিয়েছিলাম তাতে আসলে আমার কিছুই হয় নাই, আমার এই একটা হাতের উপর গেছি, এই মাথাটা লাগেনি। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আর আজকে আমরা সবাই জানি 1 জুলাই 2025, আমরা এখন প্রায় 11টা বেজে গেছে। কড়াই আলো ক্লিনিকের যে নিরাপদ ডেলিভারি সেন্টারটার আজকে শুভ উদ্বোধন। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে এবং অর্গানাইজেশনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তবে এই নিরাপদ মাতৃত্ব আমার মনে হয় আরেকটি মাইল ফলক হিসাবে আমাদের কাছে দাঁড়িয়েছে। তো সুতরাং আমরা বিশেষ করে উদ্বোধনী অনুষ্ঠানে আমি ডক্টর জহির ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সিডার সুইডিশ সিডার স্বাস্থ্য উপদেষ্টা, উনি আমাদের মাঝে এসেছেন। সেই জন্য আমার মনে হয় যে আমরা অনেক আমরা নিজেরা উদ্বেলিত হয়েছি, আমরা উৎসাহিত হয়েছি। আমরা যে আজকে যে ক্লিনিক উদ্বোধন হচ্ছে সেই জায়গাটা আসলে আমরা মনোবল খুঁজে পেয়েছি। আমাদের মাঝে আরো আছেন মাসুদ করিম, চেয়ারপারসন বোর্ড অফ ডাইরেক্টর পিএইচডি, উনিও আমাদের একজন প্রধান আমাদের অতিথি। আজকের এই সভায় আমরা ওনাকে পেয়েছি, ওনার সাথে নতুনভাবে আমরা পরিচিত হয়েছি, আমার খুব ভালো লাগছে। সেই সাথে আপনারা যারা আমন্ত্রিত বিভিন্ন জায়গা থেকে এসেছেন প্রতিনিধিবৃন্দ, সবাইকে বিশেষ করে আমাদের প্রকল্পের লিড আমাদের ব্রিগেডিয়ার সাইদুর রহমান ভাই, আমাদের কনসালটেন্ট লিড আমাদের সালাম ভাই, আমি নিজেও একজন কনসালটেন্ট মেম্বার। আর সেই সাথে আমি আর সবার নামটা বলতে চাচ্ছি না, সবাইকে ধন্যবাদ। ও ফিদা ভাই, হ্যাঁ ডক্টর ফিদা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আসলে আপনাদেরকে পেয়ে কিন্তু আমরা উৎসাহিত হচ্ছি যে না, আমরা সবাই কিন্তু এখানে আমরা বলি, কিন্তু তবু আমাদের যে আন্তরিকতা এটা কিন্তু আজকে ছোট হইলেও কিন্তু আমরা মনে করি। আমি আসলে বেশি কথা বলবো না, ইতিমধ্যে সবাই বলে ফেলেছেন। আমি শুধু এইটুকু বলতে চাচ্ছি যে আমি কিছুদিন আগে যখন এখন যে অন্তর্বর্তীকালীন যে সরকার যে স্বাস্থ্য সংস্কার যে প্রতিবেদন তৈরি করেছেন, সেইখানে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, আমি দেখলাম এগুলো সবগুলি আমরা আলো ক্লিনিকের মাধ্যমে আসলে বাস্তবায়ন করছি। আমি যদি এইভাবে বলি যে শহরের জনগোষ্ঠীর জন্য আসলে ওয়ার্ড ভিত্তিক স্বাস্থ্য সেবা চালু করার প্রস্তাব রাখা হয়েছে, সুপারিশ রাখা হয়েছে। আরেকটি রাখা হয়েছে যে স্বাস্থ্য সেবাকে কিভাবে আসলে ডিজিটালাইজেশন করা যাবে। সুতরাং এই দুটি বিষয়ই কিন্তু আমরা আমাদের এখানে আমরা অলরেডি আমরা এটা সেবাটা স্টার্ট করেছি, শুরু করেছি। তো সুতরাং এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এই স্বাস্থ্য সেবা যুগান্তকারী একটা ইনোভেশন হিসাবে চিহ্নিত করে থাকে, এটা আমাদের জন্য গর্ব। আমরা সেই জায়গাটা আসলে মনে করি যে এই জায়গাটা আসলে আমাদের নিজস্বতার খুঁজে পাই। তো এখন যদি সুপারিশ করে আমরা সরকার করতে পারি, তাহলে কিন্তু স্বাস্থ্য সেবা একটা মাইল ফলক হিসাবে কিন্তু বাংলাদেশে হবে। এবং সেই ক্ষেত্রে
আমাদের এই যে আজকের যে কড়াই বস্তিতে যারা মানে কড়াইয়ের কাছাকাছি যারা বসবাস করতেছেন তাদের যে নিরাপদ প্রসবটা এটা আমরা বিনামূল্যে দিচ্ছি। আমি অনেক গুণাগুণি করে দেখলাম 365 দিনই খোলা থাকবে, 365 দিনই খোলা থাকবে এবং 24 ঘন্টা জন্য আসলে সেবা প্রদান করা হবে। এটাও কিন্তু একটি মানে দৃষ্টান্ত, এটাও দৃষ্টান্ত স্থাপন করবে, যেগুলো হয়তো কিছু কিছু জিনিস একদম সুপারিশে আসে না, তো সেগুলো যখন আমরা চালু করবো তখন করবো। আরেকটা হলো সালাম ভাই বলেছিলেন যে আলো ক্লিনিককে এখন সবাই চিনে, শুধু সবাই চিনে না, সরকারও চিনে। এখন সরকার চিনে আলো ক্লিনিক, কারণ তখন খুঁজে বের করতে হয়েছে যে আলো ক্লিনিক কোথায়, আর এখন সরকার খোঁজে আলো ক্লিনিক কি মানে কি জিনিস। সুতরাং এটা তো অবশ্যই আমরা দাবিদার, মানে আমরা নিজেরা বলতে চাই যে আমরা নিজেরা দাবিদার। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে স্বাস্থ্য সেবায় এই গণমুখী একটি ব্যবস্থা গড়ে উঠবে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ যাই হোক, অনেক কষ্ট হয়েছে, কারণ অনেক দিন করছে আমাদের সাথে, আমরা অনেক দিয়েছে, আমরা কমোডিটিস দিচ্ছি তখন প্রথম অনেকদিন আগেই গভর্নমেন্ট লেভেলে এই পর্যায়ে ছড়াইছে আমাদের সেবা। জি স্যার ভাই আগে ঠিকঠাক যদি দেখবেন না বক্তব্য আগে শেষ করবো। আমি আমাদের 3 মিনিট একটু বলতে দিতেই হয়। ব্রিগেডিয়ার সাইদুর রহমান আমাদের 3 মিনিট হয়। সাইদুর ভাই কষ্ট করে এই ট্রাফিক জ্যাম কাজে সবাই আসছেন। আমি প্রথমেই মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং এই জুলাই মাসের জুলাই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। এবং আমি খুবই খুশি যে ইউনিসেফের কর্মকর্তা, তারপরে জৈনিক যুগান্তরের আপনারা সবাই চিনেন আমাদের সদ্য চেয়ারম্যান স্যার, তারপরে সিডার আমাদের সুরেশ সিডার, ডক্টর জহির ভাই এবং কনসোর্টিয়াম সালাম ভাই এবং আমাদের নারী মন্ত্রী ন্যাশনালি পরিচিত এই নারী মন্ত্রী দলিয়াপার সবাই এসছেন এবং আমার এই যে সবাই এসছেন সবাইকে অনেক ধন্যবাদ। আমি শুধু একটা কথা বলবো যে সালাম ভাই একটা কথা সবসময় বলেন যে উনি যখন ভিজিটে যান তখন দেখেন যে আমাদের স্টাফরা একটা সেকেন্ড সময় পান। এর কারণ হলো ক্লিনিক নাম্বার সংখ্যা সীমিত, রোগীর সংখ্যা তো অসীমিত, এটা কোনো সীমা নেই। তো সুতরাং একটা সেকেন্ড কেউ সময় পায় না, এই অবস্থায় এখন আমরা আছি, সুপার স্যাচুরেটেড পয়েন্ট। এখন সময় হলো এটা কিভাবে স্কেল আপ করা যায়, প্রজেক্টটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। তবে আমি দেখেছি অগাস্টের আগে আমার স্টাফদের মধ্যে যেরকম একটা অনিশ্চয়তা ছিল, এই অনিশ্চয়তাটা আবার এই 3 মাস পরে আবার শুরু হবে। এইটা অত্যন্ত স্বাভাবিক, একটা সাইকোলজিক্যাল ব্যাপার শুরু হয়। তখন সালাম ভাই একটা চিঠি দেয় যে সবাই তৈরি হয়ে যাও, এরকম একটা চিঠি দেয়। এখন এই অবস্থাটা থাকবে, যেহেতু এখানে সিডা আছে, ইউনিসেফ আছে, এটি সবাইকে বলে আমি এই এনবিডি সেন্টার এই কড়াইলবাসীর মাতৃ স্বাস্থ্য এবং শিশু স্বাস্থ্যের উপর অবদান রাখবে, এটা আশা করি আমি শেষ করছি। ধন্যবাদ। জ্বালাতেও পারেন, বাট আমরা কিন্তু রেডি এই আলো উত্তপ্ত করার জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এবং আসলে এটা একটা আমাদের জন্য একটা বিশেষ একটা গর্বের জায়গা আলো ক্লিনিকটা। তো এটা মানে এখানে কতগুলো ব্যাপার একটা ছোট করে বলি, মানে একটু বলি একটা জিনিস। এই জায়গায় আলো ক্লিনিকের আজকে যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা, এটা অনেকগুলো মানে এর আগে বিভিন্ন রকমের মডেল, বিভিন্ন রকমের চিন্তা ভাবনা, অনেক মানুষের এক্সপেরিয়েন্স, সবকিছুর সমন্বিত রূপ হচ্ছে এটা। মানে একদম সিম্পল যদি বলি, আমি এর আগে আমি ইউনিসেফে জয়েন করেছি 2023-এ, তার আগে আমি ইউএসএআইডিতে 6 বছর ছিলাম এবং ইউএসএআইডিতে আমি সূর্যরাশি ক্লিনিকের সাথে ক্লোজলি কাজ করেছি এবং শেষ 3 বছর আমি সূর্যরাশি ক্লিনিকের প্রজেক্টটা ম্যানেজও করেছি। এবং এই জায়গায় ওই জায়গা থেকে আমাদের বেশ কিছু লার্নিং কিন্তু আছে। তো সেই লার্নিংগুলো কিন্তু ইউনিসেফের সাথে যখন যে আলাপগুলো হয়েছে সেখানে সে লার্নিংগুলো আলো ক্লিনিকের ইমপ্লিমেন্টেশনে আসছে। এবং আপনারা অনেকেই হয়তো জানেন সাইদুল ভাই এর আগে ইউএসএআইডির প্রজেক্টে কাজ করতেন এবং সাইদুল ভাই প্রথমে উনি ওনার সাথে প্রথম আমার দেখা হয়েছে উনি যখন মামনি প্রজেক্ট ইনভলভ হয়।
ওই মামনি প্রজেক্টে উনি প্রাইমারি হেলথ কেয়ার রুরাল পুরো প্রোগ্রামটা সম্বন্ধে উনি ওয়াকিবহাল। এর আগে তিনি দীর্ঘ ক্যারিয়ারে ওনার গভর্নমেন্ট সিস্টেমের সমস্ত ইকোসিস্টেম সম্বন্ধে ওনার ধারণা আছে। এবং তার পরবর্তীতে উনি কিন্তু ইউএসএআইডি আর একটা আরবান হেলথ প্রজেক্টে উনি কাজ করতেন, যেখানে আরবান হেলথের মডেল পলিসি এগুলো নিয়ে উনি কাজ করার সুযোগ ওনার হয়েছে। তারপরে কিন্তু উনি শিফট হয়ে এখানে আসছেন। এবং এই জায়গায় আরেকটা যেটা হচ্ছে যে সুইডিশ সিটা শুরু থেকে যে ধরনের সাপোর্ট দিয়ে আসছে, যে ধরনের ভিশন আমাদেরকে সাপোর্ট করে আসছে, সেটা আসলে একটা পুরো একটা জার্নির অংশ। যে আমরা আলোক ক্লিনিক এস্টাবলিশ করেছি, একটা মডেল এখানে প্রুভ করব, সেই মডেলটা গভর্নমেন্ট অ্যাডপ্ট করবে। আমাদের সবাই এটা আমাদের স্টুডেন্টস ক্লিনিক বলেন বা আলোক ক্লিনিক বলেন, কোনো কিছু চিরস্থায়ী না, অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল প্রজেক্ট। এগুলো সবগুলি আলটিমেটলি কিন্তু সরকার দ্বারা চালিত হওয়ার জন্য তৈরি। এখন সেক্ষেত্রে এই জায়গায় আমাদের এই এতগুলো এক্সপিরিয়েন্স, এতগুলো পিএইচডিও, আমি ইউএসএ থাকতেও পিএইচডির সাথে খুব ক্লোজলি আমরা কাজ করেছি। প্রাইমারি হেলথ কেয়ারের বেশ কিছু কম্পোনেন্টে সিমেন্টের সাথে আমাদের কাজ করার অনেক লম্বা এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, এবং পাশাপাশি নারী মৈত্রীর যে একটা বিরাট একটা যে স্ট্রেংথ, যে নারী মৈত্রী ইজ এ ভেরি স্ট্রং ইমপ্লিমেন্টার অফ দ্য আরবান প্রাইমারি হেলথ কেয়ার ক্লিনিক প্রজেক্ট। অ্যালং উইথ, আমি এটা এর আগে খুব ভালো জানতাম না, মানে আমি খুব রিসেন্টলি জেনেছি যে ওনারা এত বড় স্টেক হোল্ডার আরবান প্রাইমারি হেলথ ক্লিনিক। তো এতগুলো এক্সপিরিয়েন্স আসার পরে আলোক ক্লিনিক সফল না হওয়ার কোনো কারণ নেই। এবং এটাও একটা আমাদের খুবই ভালো লাগে যখন দেখি যে হেলথ কেয়ার রিফর্ম কমিশনের ওই জায়গায় আরবান হেলথের সেকশনে আমাদের এইটার মডেলটাই রেপ্লিকেটেড হয়, এটাই রিফ্লেক্টেড হয় এবং এটা নিয়ে এগুলো আসে। টলিয়ারপা ঠিক বলেছেন, হয়তো অনেকগুলো জিনিস এখনো আসেনি, কিন্তু অনেকগুলো জিনিসই আসলে আলটিমেটলি আসবে। এবং এই জায়গায় আপনারা জেনে খুশি হবেন যে আমাদের যে হেলথ অ্যাডভাইজার আছে, ওনারা এবং ওনাদের পুরো হেলথ মিনিস্ট্রি সবার আরবান হেলথের মডেল ইমপ্লিমেন্ট করার ব্যাপারে খুব স্ট্রং আগ্রহ আছে এবং বেশ কিছু পুশ আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি। এবং আমরা আশাবাদী যে সরকারের কাছ থেকে আমরা পজিটিভ একটা ইয়ে পাবো। হ্যাঁ, এবং সেটার ক্ষেত্রে আমাদের এই জায়গায় রিফর্ম কমিশনের যে রেকমেন্ডেশনগুলো যখন বাস্তবায়িত হবে তখন অনেক কিছু আমরা দেখতে পাবো। আর বেশ কিছু জিনিস আমরা হয়তো বা দেখতে পাবো সামনে, যখন আমরা গভর্নমেন্ট এখন একটা ইন্টারিম একটা ট্রানজিশন ফেজে আছে। আপনারা জানেন যে সেক্টর প্রোগ্রাম শেষ হয়েছে, আবার ডিপিপি মডেলের সামনে শুরু হচ্ছে। এরকম একটা অবস্থায় কোন প্রোগ্রাম কিভাবে চলবে সবগুলো নিয়ে একটু ধোঁয়াশা একটা অবস্থা আছে, এটা কেটে যাবে। এবং আশা করি এখানে আমরা এদিক থেকে এবং আপনাদের এই জায়গা থেকে আমরা এটুকু বলতে পারি, আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে যে আলোক ক্লিনিকের যে সাকসেসটা সেটা আমরা আমাদের ম্যানেজমেন্ট, গভর্নমেন্ট থেকে শুরু করে সবার কাছে তুলে ধরছি। এবং আমরা এটা মানে এটা মোর দেন এটা যে জায়গায় আমরা সাপোর্ট দিচ্ছি, তার পাশাপাশি হচ্ছে যে আমাদের এই জায়গায় এই মডেলটা একটা জায়গায় নিয়ে, এটা আপনারা সবাই জানেন এটা প্রাইভেট সেক্টর লেড মডেল, কাজে গভর্নমেন্ট এটা থেকে পারচেজ করবে, এই ধরনের একটা আমাদের নিয়ে আসে। তো সেই জায়গাটাতে আমরা অলমোস্ট নিয়ে আসতে পেরেছি। কিছু ফাইন টিউনিং হয়ে গেলে আমাদের মডেলটা কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের প্রচেষ্টা থাকবে, অবশ্যই আমরা প্রচেষ্টা থাকবে যে আমরা এই সাপোর্টটা আমরা কতখানি ইয়ে করতে পারি, সাপোর্ট দিতে পারি। তো ইনশাল্লাহ আমাদের এটা আমরাও উত্তরোত্তর আরো সফলতা কামনা করছি এবং খুবই খুশি যে আমাদের এই এটা ওপেন হয়েছে। এবং আমরা এটুকুও দেখতে পাচ্ছি যে সাইজ আমাদের সবগুলো মিলিয়ে স্কয়ার ফিটের অনুযায়ী আমার মনে হয় এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজের ক্লিনিক হয়েছে এটা সহ। আজ আমরা বলতে পারতাম না করার ব্যাপারে, বাট এখন আমরা বলতে পারি খুবই এর সাথে। এবং এই টিমকে আসলে অসংখ্য ধন্যবাদ যে তারা এরকম একটা জায়গা এত সুন্দরভাবে, আগের ছোট কিছু আমি দেখেছি, কিসের থেকে আপনারা কি বানিয়ে ফেলেছেন, সব এইটুকু আমরা ব্যাংক থেকে ঘুরে আসছি, দেখে দেখে আসছি। তো এটা একটা আমাদের জেনারেশনের জন্য যে প্রত্যেক জেনারেশন মনে করে এটা আমার এই জেনারেশনের দায়িত্ব। আমরা যখন মনে করলাম যে ইউনিভার্সিটি আমরা যদি আমাদের ম্যানেজিং ডাইরেক্টর যিনি প্রজেক্টের উপদান এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে আলোচনা নিয়ে আলোচনার জন্য আপনাদের সবাইকে আজকের এই দিনে আন্তরিকভাবে এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার কথার সাথে বলছি যে আমি তো এই মোটামুটি লার্নিং এর মধ্যে আছি। আপনারা যেভাবে বর্ণনা দিলেন সেগুলি আমি বোঝার চেষ্টা করছি। আমি নিজের পেশায় একজন সাংবাদিক, সাংবাদিকতা পেশায় আমার ৩০-৩৫ বছর হয়ে গেছে। সেটা
এটা আমি বুঝি এবং বাইরের থেকে আপনাদের কর্মকাণ্ড এই বহু বছর লক্ষ্য করেছি। আমি আসার সময় একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি যে আলোকপ্রিয় সম্বন্ধে বিস্তারিত না জানলেও হালকা পাবে। আমি জানাতে চাচ্ছি যে আমার মা বাবা 9 জন সন্তান ছিলেন, কেউ কেউ মারা গেছেন, আমরা কয়েকজন জীবিত আছি। এই প্রত্যেকেই কিন্তু গ্রামীণ এবং আমার 2টা সন্তান আছে, তারা এই নর্মাল ডেলিভারি, তারা ঢাকার বিভিন্ন পিছনে। আমি এটা বলতে চাচ্ছি যে নর্মালটা সবথেকে কিন্তু ভালো, এটাই আমার কাছে মনে হয়। এটার যে রিস্ক এবং যে সমস্যা বা রিপ্রোডাকশনের ক্ষেত্রে, সেই সমস্যাটা আমরা সবাই সহজেই অনুমান করতে পারি। আমি যেটা বলতে চাচ্ছি যে আলো ক্লিনিক যেভাবে কাজ করে আমি খুবই উৎসাহিত, বিশেষ করে আমি আমাদের কয়েকজন কাছে শুনেছি এখানে আপাতত বললেনই যে 12 ঘন্টা তারা অক্লান্ত পরিশ্রম করে এবং সার্ভিসটা এরকম এক্সিলেন্ট সার্ভিস, যেটা সাধারণত অনেক বেশি টাকা খরচ করে ধনী লোকজন তারা বাইরে করে, কিন্তু এখানে অত্যন্ত মানে বিনা পয়সায় তারা মোটামুটি গরিব মানুষ, মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ যারা দরকার ছিল, তারা এখানে বিনা পয়সায় এই সেবাটা পাচ্ছে। এটা তো একটা ট্রিমেন্ডাস ব্যাপার এবং আমি তো মনে করি যে এটা এই 6টা ক্লিনিক তো একটা বিশাল মহাসমুদ্রে একদম পানিত। এটা এইরকম একটা সেবা যদি সাধারণ মানুষের গুরুত্ব হয় এবং সব মানুষের গুরুত্ব হয় পৌঁছে দেওয়া উচিত, তাহলে হয়তো আমাদের দেশে যে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে যে আমরা যে চিত্রটা দেখতে পাই সেটা আজকে এখানে যেটা উদ্বোধন হচ্ছে, আমি খুবই এনথুজিয়াস্টিক এবং আমি মনে করি যে এইটা আমাদের আলো ক্লিনিকের জন্য এটা একটা আজকে আমি আমার সঙ্গে আমি একবার আপনারা আব্দুল কালামের নাম শুনেছেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি, যারা একবার ইন্টারভিউ করেছিলাম, বাংলাদেশে এসেছিলেন। ওরা ওই সময়ে একটা ভূষণ কলা নামে একটা উদ্ভাবন করেছিল, যেটা সাইন্টিফিক বিরাট। আমি সাইন্টিস্টদের সাথে ওনাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করতে লোক সামলাইতে পারি না এবং জিজ্ঞেস করলাম যে এটা উদ্ভাবনের ফলে আমাদের জগতে এবং জীবনে কি প্রভাব পড়ে। উনি বললেন যে এটা একটা ছোট জিনিস, এটা দিয়ে একটা ব্যাপক বিস্তৃত প্রভাব পড়তে পারে একটা থেকে একটা। আমি মনে করি যে আমরা যারা ছোট কাজ মনে করি কাজ করি, সেটা কিন্তু একটা বিরাট সম্ভাবনা। আমরা আজকে এটা এই পরিষেবা এইভাবে উদ্বোধনটা হচ্ছে, এখানে লক্ষ লক্ষ করাইলবাসী জীবন মানের একটা বৈপ্লবিক পরিবর্তন সাধন করতে পারে। আমি এই আশাবাদী। আমি আপনাদের সবাই, বিশেষ করে সুইডিশ সিটার ভাইয়ের মাধ্যমে, স্বাস্থ্য উপদেষ্টার মাধ্যমে এবং ইউনিসেফকে বিদা ভাইয়ের মাধ্যমে এবং যারা কনসোর্টিয়ামে আছেন, দলীয় আছেন আর যারা নাই, সবাই আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। এটা ঠিক যে আমাদের দেশের স্বাস্থ্য সেবার মান এটা বলার অপেক্ষা রাখে, কারণ আমি একজন সাংবাদিক হিসেবে এই বিষয়গুলি সবসময় অবলোকন করেছি এবং আমাদের দেশে গ্রাম অঞ্চলে হয়তো সরকারি হাসপাতাল আছে জেলা পর্যায়ে বা গ্রাম পর্যায়ে, সেইগুলির সেবা সম্পর্কে আমার এখানে কিছু বলার নাই। আমি যখন সাংবাদিকতা করি তখন বলতে পারবো, এখানে এই বিষয়টা বলতে চাচ্ছি না। আমি শুধু এটাই বলতে চাই, কতদিন ইউনিভার্সাল কাভারেজের আইডিয়া চলে আসছে যে আমাদের সব মানুষের মিনিমাম লেভেলে স্বাস্থ্য বিনা পয়সায় পাবে, ওষুধ থেকে শুরু করে ডায়াগনোসিস সব। এইটুকু আমরা
তখন ব্যাংক থেকে গিয়ে ঘুরে আসছি, ওগুলো দেখে দেখে আসছি। তো এটা একটা আমাদের জেনারেশনের জন্য, প্রত্যেক জেনারেশন মনে করে এটা আমার এই জেনারেশনের দায়িত্ব। আমরা যখন মনে করলাম যে এইগুলো তারপরে যদি বাকি জীবন ব্যয় করে করে যেতে পারি, সে মানুষের জন্য কিছু একটা করা হলো, অথবা আমাদের রাষ্ট্রটাও ভিতর থেকে পরিবর্তন। তো তখন দুইটা মডেল মাথায় আসে, একটা হলো লোকাল গভর্নমেন্ট করে, সরকার যদি ডিসেন্ট্রালাইজ করে অর্থাৎ বিকেন্দ্রীকরণ করে, তখন দেখা যাবে যে স্থানীয় সরকার এই যে যেটা বলি পারচেস করতে পারে এনজিও বা উইন্ডোজ একসময় ফান্ড শেষ হয়ে যাচ্ছে। আমাদের তো এনজিওর মধ্যে দিয়ে অনেক দক্ষ লোক গড়ে উঠেছে যারা সহজে গরিব মানুষের কাছে যেতে পারে, আইডেন্টিফাই করতে পারে, ওই মনটা তাদের আছে, প্রফিট মোটিভ এরকম করে নাই। তো সেটাও আমরা বলেছি, পরে দেখা গেল যে ওটাও ঠিক কাজ করবে। তখন হলো যে না, আসলে মিনিস্ট্রি অফ হেলথ, তখন আরো দুইটা আইডিয়া আসলো। একটা আইডিয়া আসলো যে না, লোকাল গভর্নমেন্ট তার মতো করে ফ্যাসিলিটি বানাতে থাকবে, আর মিনিস্ট্রি অফ হেলথ স্বাস্থ্য কর্মী পদায়ন করবে, ওষুধ দিবে, ইত্যাদি এই ধরনের আলোচনা আসবে। আমার কোনোটাতে আপত্তি ছিল না, কিন্তু যদি সেবাটা মানুষ পায় এবং তাদের মধ্যে কোঅর্ডিনেশনটা ঠিকঠাক থাকে। তো তখন থার্ড ভাবনা আসলো তখন যে না, একটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে না আসলে এটা হবে না। আমরা তখন বেরোয় আসলাম আরবান প্রাইভেট প্রজেক্টে, আমরা তখন সাপোর্ট না করে ইনোভেটিভ মডেলগুলো সেটা ফরওয়ার্ড লুকিং হবে। সেটা অন্যান্য প্রজেক্টও আমরা যখন আরবান প্রাইভেট প্রজেক্ট করতাম, তখন আমরা আমি স্পাইনাল সেল পাথওয়ে যখন ক্লোজ হয়ে যাচ্ছে, কস্ট রিকভারি করতে পারছে, ওরাই পরিবেশন কিভাবে হয়, সব প্রজেক্টগুলোই আমরা ভিজিট করেছি, দেখেছি, রিপোর্টগুলো করেছি। ফলে মোটামুটি সবাই সাধারণ একটা প্যাকেজ প্রোভাইড করে। যাই হোক, মানে লং স্টোরি শর্ট করেছি, তখন আমরা 4টা ডোনার মিলে তখন ডোনার কনসোর্টিয়ামের মধ্যে একটা উপকনসোর্টিয়াম করেছি 2014-15। কারণ লোকাল গভর্নমেন্ট যেহেতু দায়িত্ব ছিল, এডিবি ইন্টারন্যাশনাল কনফারেন্স করেছে, বিশাল কনফারেন্স, সেখানে প্রায় 6 দিনে বিদেশ থেকে আসছে বঙ্গবন্ধু এবং মিলেন, মানে অনেকেই ইউএসএইড সাপোর্ট করেছে, মিলেন থেকে ফাউন্ডেশন সাপোর্ট করেছে, আমরা সিডা সবাই মিলে সহায়তা, প্রায় অলমোস্ট ওই কনফারেন্সেরই বাজেট ছিল প্রায় $2.5 মিলিয়ন। হ্যাঁ, বড় কনফারেন্স, সারা দুনিয়া থেকে সব এক্সপার্ট এসেছিল। এইটাকে সরকারের সামনে তুলে ধরা যে এটা খুব গুরুত্বপূর্ণ, সেখানে কিছুটা হয়তো দৃষ্টি আকর্ষণ আমরা করতে পারলাম। আস্তে আস্তে কিন্তু ওই 4 জনের আমাদের যে একটা ছোট সাব গ্রুপ ছিল ডোনার কনসোর্টিয়ামে, পরের সেক্টর প্রোগ্রামে এটা একটা পূর্ণাঙ্গ ক্লাস গ্রুপ হয়ে গেল। এবং ঘটনা হচ্ছে সেটা দায়িত্বে আমি ছিলাম, এবং দীর্ঘ সময় এখনো যেহেতু ভেঙে যায় নাই, দায়িত্বে এখনো আছে। এটা আমরা করলাম, এটাকে প্রমিনেন্ট করার জন্য সরকারও ভাবনার মধ্যে নিল, এবং অনেকগুলো যে স্ট্র্যাটেজি হলো, অপারেশনাল প্ল্যান, এসএডি, কস্টিং স্ট্র্যাটেজি হলো, এগুলো হলো। এরপরে তখন ভাবলাম যে ঠিক আছে, শুধু ডোনার দিয়ে কেন, আমরা যখন এই আলো ক্লিনিক সহ এগুলো হয়ে গেল, আমরা একটা সবাইকে নিয়ে একটা বাংলাদেশ আরবান হেলথ ডেভেলপ করতে হবে, যাতে আরও ব্যাপকভাবে জিনিসগুলো ছড়িয়ে যায়। এই কথাগুলো বলছি যে আপনি এটাকে করার জন্য নানা পর্যায়ে নানা রকম এফোর্ট দিতে হচ্ছে। ইভেন ব্যাংককে গিয়ে আমি দেখা যাচ্ছে যে আরবান প্রাইভেট কেয়ার প্রজেক্টের যে কনসালটেন্ট ছিল আগে, তার সাথে কথা বলা, যে এখান থেকে বেরোয় ভাষায় কী হয়। আগে ওয়ার্ল্ড ব্যাংকের এইচপিএন সেক্টরের হেড ছিল টিমি বাস, কয়েকদিন আগে দেশের মধ্যে আসছিল, টিমের সাথে কথা বললাম, টিম দীর্ঘদিন যে বাংলাদেশ ছিল, ব্যাংক কনফারেন্স কীভাবে এটা সমাধান করা যায়। এবং তখন আরেকজন ডাব্লিউএইচও কনসালটেন্ট এসেছিল, ফিল হেলথের প্রধান ছিল, একশো নাম বলে সবাই বলে আমরা, ওকেও বললাম যে কীভাবে কী করা যায়। সবাই একটাই কথা, যেটা আসলে সেন্ট্রাল গভর্নমেন্ট তোমাদের যে মডেল সেন্ট্রালাইজ। যাই হোক, এখন কিন্তু সরকারের সিদ্ধান্ত, এবং জুলাই অভ্যুত্থানের মাঝখানে হয়ে গেল, এবং এটা হয়ে যাওয়ার ফলে আমাদের আরও কিছু তৈরি হলো। এবং ঘটনাচক্রে যেহেতু এগুলো প্রথম বৈঠক, যেটা নুরজাহান আমাদেরকে বললেন, জাফরুল্লাহ ভাই যে স্বপ্ন দেখলেন স্বাস্থ্যবিধি, এটা নিয়ে বসার জন্য আমরা তখন 5 জন বসেছিলাম, আমাদের সাজু আমার স্যার ছিল, ওনাদের সাথে আমাদের একটা অত্যন্ত ভালো সম্পর্ক, এবং আমরা নিয়মিত বিরতিতে বসে কথা বলি, আলাপ করি, এবং এটা নিয়ে অনেক কাজ করার প্রথম দিকে অনেক ভাবনা ছিল, ওরা তো সিস্টেমের বাইরে ছিল, ওরা অনেক জিনিস ধরা বোঝা, কারণ অনেক সময় ডোনারও তো আমরা বলে দিই দিয়ে দিব টাকা, ওই টাকা প্রসেস হয়ে আসতে আসতে 10 বছর লাগছে,
সরকার ওটার উপর ভিত্তি করে প্ল্যান করছে দেখা যাচ্ছে, হ্যাঁ সেই জায়গাগুলো করছে, তাদেরকে প্রপারলি গাইড করে। এবং আজকে থেকে কিন্তু কাজ শুরু হয়ে যাবে, রিফর্ম রিলেটেড অনেক পরিপত্র ইত্যাদি শুরু হবে। এবং আরবান প্রাইমারি হেলথ কেয়ারের জন্য একটা স্পেশাল ইভেন্ট থাকবে, প্রাইমারি রুরাল আরবানের জন্য রিফর্মের অংশ হিসেবে হবে। এবং এভাবেই হোক আপনার যে প্রক্রিয়াতে যেটা হওয়া দরকার এগুলো আইডেন্টিফাই করা হয়েছে এবং কিছু কাজ হবে। আর 100টা ক্লিনিক হবে কিনা এটা আমি নিশ্চিত করে বলতে পারবো না, কারণ আমরা চাকরি হয় ওই রিসোর্স আমি সবসময় বলেছি যে দেশীয় অর্থায়নে করে। আপনি 3000 কোটি টাকা বরাদ্দ রাখেন, এক একটা ক্লিনিকের জন্য যদি 3 কোটি লাগে 1 বছরে, আপনি 1000 ক্লিনিক করে দিতে পারেন। 300 কোটি বরাদ্দ করলে 100 হয়ে যাবে। আপনি দাতা সংস্থার উপর নির্ভর করে যদি করতে চান দিলে হবে। বরঞ্চ যেটা হয় যে আপনারা শুরু করলে দাতা সংস্থা আপনার পেছনে আসবে, আর আপনি ওদের পেছনে ঘুরতে থাকলে আপনার প্রজেক্ট আর শুরু করতে পারবেন। যা করে বলেছেন এভাবে শুরু করবেন। এবং এইটার ব্যাপারে কথা বলেছি যে আলো ক্লিনিকে কী করবে, আমরা তো একটা কমিটি করে দিয়েছি, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউনিসেফ সেখানে আসে। ওরা তো মানে ওটার মধ্যে ওয়াকিবহাল আছে। বা আমি তখন বললাম এটা কি নিয়ে নেওয়া সম্ভব কিনা সরকারের, কিন্তু বললো তো স্থায়ী জায়গা কীভাবে নেই, এমন সারা ওয়ার্ডে তো আপনি স্থায়ী জায়গা পাবেন না, তাহলে আপনাকে ভাড়া বাড়িতে নেওয়া ওরকম ট্রেনিং করা সম্ভব। সেক্ষেত্রে বলে তাহলে ওই স্ট্যান্ডার্ড আজকে যখন স্কোয়ার ফিটে জিজ্ঞেস করি, নেক্সট সপ্তাহে যখন আমরা বসবো কথা বলবো, তখন এই মেসেজগুলো যেন কনভে করতে পারি যে মোরলেস এখন ডেলিভারি এটা আছে, এখানে আপনার এসআরএইচআর সার্ভিস চাইলে। কারণ আগে আমার এটা বলতে কষ্ট হতো যে আমার প্রাইমারি হেলথ কেয়ার ক্লিনিক কিন্তু আমরা এখানে ডেলিভারি নিই, এখন এটা অ্যাটলিস্ট বলা যেতে পারে যে এটা আছে নর্মাল ডেলিভারি এবং মিডওয়াইফারি আমাদের প্রোগ্রাম। আমরা অনেক সাপোর্ট করেছি মিডওয়াইফারি প্রোগ্রামকে। তো মিডওয়াইফরা এক ধরনের ইন্টিগ্রেশনও করবো আমি, বেস্ট ইউটিলাইজেশন আমরা যদি মিডওয়াইফারি ব্যবস্থা করতে পারি সেই জায়গাটাও আমি হচ্ছে শুরুর দিকে। এটা আমরা বলবো, আমি মায়াকে মনে করি 2016-17-18 একটা কথা বলেছি যে দেখো ফ্লেক্সিবিলিটি আমাদের ডোনার সেটা অনেক ফ্লেক্সিবল ডোনার। সো এই ফ্লেক্সিবিলিটিটাকে কাজে লাগাই এন্ড অফ দ্য ডে তুমি ভুল করো, বাট ইনোভেটিভ কিছু করো যেটা আউট অফ দ্য বক্স থিঙ্কিংটাও থাকবে, আমার পুরনো অভিজ্ঞতা সারটাও থাকবে। এবং তখন এটা ফুল ডিজিটাল করা, এখন করোনা আপনারা জানেন টেলিমেডিসিনটা এর মধ্যে কাজ করেছে, অনেক কিছু আউটডোরটাকে আগে যে আপনারা স্ট্রেনথেন করেছেন। আমাদের ঐতিহাসিকভাবে আগের প্রজেক্টে আমাদের একটা আরবান ডেমোগ্রাফিক সার্ভেলেন্স সিস্টেম ছিল, সেটা অলমোস্ট 360 ডিগ্রি কভার করার জন্য যা যা দরকার। আমার মনে হয় যে 6টা ক্লিনিক হওয়া সত্ত্বেও আলো ক্লিনিকের যে শক্তি থাকে না, যে যত অ্যাডভাইজার মিনিস্টার সেই অবশ্যই ট্রেনিংটা পিএইচডি দিব, অ্যাটলিস্ট তারা এটাকে তুলে ধরতে পেরেছে। অনেকের সংখ্যা অনেক বেশি ক্লিনিক আছে, আলো ক্লিনিকের যে ইনোভেটিভ যে জায়গাটা, কারণ আমার মনে আছে এক সেক্রেটারিকে যখন বললাম যে ডাবল শিফট চালু করবো, সাহেব এর আগে ছিলেন, উনি বললেন যে না অসুবিধায় আসবে না। তখন এর নেক্সট মিটিংয়ে আমরা পরিসংখ্যান করলাম 50-50। ফলে আপনি এভিডেন্স ফটো এন্ড ইয়ের মাধ্যমে। আর দ্বিতীয় হচ্ছে যে স্টোরি টেলিং এর যে জিনিসটা হলো কিন্তু আরেকটা জিনিস, যে আমি এই কয়জনকে সার্ভিস দিয়েছি, এই কয়জনকে ইয়ে করেছি থেকে অথচ কতগুলো মানুষের কতগুলো আউট অফ কমিটি সেভ করতে পারবো আমরা যেটা বলছি। এই ধরনের স্ট্যাটিস্টিক্স হচ্ছে যে আলটিমেটলি আমার মানে এটাকে এখন কোনো সার্ভিস ডেলিভারির বাইরে হেলথ ইকোনমিক্স এর লেন্স দিয়ে দেখতে হবে। আমি যখন একটা রোগী এখানে আসে, ঘরের পাশে ক্লিনিকটা পাচ্ছে, তার কোনো ট্রান্সপোর্ট অ্যাক্সেসিবিলিটিটা পাচ্ছে, এবং তার যে দিনের একটা ক্লিনিকে দূরে যায়, আসা যাওয়া রিক্সা ভাড়া লাগে, ওই দিন যে সে একটা ডেলিভারির কাজ করতো, সেই লেবারের যে কস্টটা, সেই ইনকামটাও তার বন্ধ হয়ে যায়। এখন এখানে আপনি দেখেন, এখানে টাকা লাগছে না পকেট থেকে, তার রিক্সা ভাড়া লাগছে না, ট্রান্সপোর্ট কস্ট, তার যেহেতু রাত 9টা পর্যন্ত খোলা, কোনো কাজ বন্ধ করে সে সেবা নিতে হচ্ছে না।
ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করে কালেক্ট করবে, ছবি সহ ডকুমেন্ট করবে। একটা জিনিস সাস্টেনেবিলিটি কাম, এটা একটা হলো ফাইনান্সিয়াল সাস্টেনেবিলিটি, একটা প্রোগ্রামেটিক সাস্টেনেবিলিটি। আমি যদি বলতে চাই, আমি এখনই বলছি প্রোগ্রামেটিক সাস্টেনেবিলিটি বলতে এটা আমরা কিন্তু অলরেডি সাস্টেনেবল এখানে। আপনি যদি পড়াইটা করেন, আপনি ধরপর ঘুরে দেখেন যে জনগণের স্যাটিসফ্যাকশনটা কোন লেভেলে, চাহিদাটা কোন লেভেলে, ঠিক আছে? এটাই বলছি, শুধু পকেট থেকে টাকা তুলতে পারে না। জি, আমি কালকেও দিয়েছিলাম। জি, উত্তর সিটি কর্পোরেশনে ওই প্রোগ্রামটাতে ওরা 50% হলো এই এক বছরের জন্য 50% ইনকাম করতে হবে, 25% সিটি কর্পোরেশন দিবে, 25% লোকাল গভর্নমেন্ট দিয়ে এই এক বছর চলে, তারপরে আবার দিতে হবে। দাদা কিছু বলতে চায়? আমি একটা অন্য ডাইমেনশনে একটা কথা বলছি। এটা হচ্ছে আমরা তো খালি দেখি স্যাটিসফ্যাকশন অফ দ্য ক্লায়েন্ট, এটা একটা আমরা খুবই দেখি। আমাদের কাছে একটা এভিডেন্স বলে যে স্যাটিসফ্যাকশন অফ দ্য সার্ভিস প্রোভাইডার। আপনি যদি কম্পেয়ার করেন এটা অন্যান্য জায়গায় আপনি যদি কম্পেয়ার করেন অন্যান্য জিনিসগুলো, এখানে তারা সাংঘাতিক রকমের ব্যস্ত থাকে। আমাদের এখানে ড্রপ অফ রেট দেখেন, তাহলে আপনি দেখবেন যে সিগনিফিকেন্টলি ইজ ইয়ারলি প্রায় 0%। ওয়ান অফ দ্য গ্রেট ইন্ডিকেটর, যেটার কারণে আমাদের এফিসিয়েন্সি লেভেলটা এই পয়েন্টটা আমার কাছে মনে হচ্ছে। ধন্যবাদ। হয়েছে অন্যগুলোতে, এটাতে তো এখনো স্টার্ট হয়নি। আমরা আজকে একটা তার মধ্যে একটা ক্লিনিক 100 ক্রস করছে, একটা ক্লিনিক 100 ছুঁয়েছে, যেটা হচ্ছে যে রংপুর ক্রস করে গেছে 100 এমবিডি, আর হচ্ছে শ্যামপুর 100 ছুঁয়েছে, আর হচ্ছে এরশাদনগরে 50 কম করছে। একটু ডিলেতে স্টার্ট করেছিলাম। মাসে আমাদের কয়টা হবে? রংপুরে শ্যামপুরে এখন 30টা বেশি হচ্ছে, কিন্তু এরশাদনগরে এখন একটু কম আছে। শুরু হয়েছে একটু আর সবথেকে প্রথমে হয়েছে এবং চ্যানটা অলমোস্ট সেম, যে সময় শুরু হয়েছে সেভাবে কিন্তু আগাচ্ছে। ওই থেকে এখানে কত দূর আগাইতে পারে আমরা অনেক পরে সব করেছি। আমরা যদি একটু সবাই এখানে আপনারা একটু দাঁড়ান, এইটা আপনাদেরই কাটতে হবে। দুই ভাই, সালাম ভাই, পিতা ভাই, আপনারা 5 জন এখানে আছেন, আপনারা 5 জন একটু ক্লোজ হয়ে যদি করেন এটা আমরা আমাদের আলো টিমের সবার জন্য 5 কেজি ওজনের একটা নিয়েছেন। ভাই 5 কেজির জন্য কিনেছি, সবাই যারা কিনে সবাই আপনারা দুইজন 1 2 3 আমরা আমাদের এই যে করাইল নর্মাল ডেলিভারি সেন্টার আমরা ক্লিনিক, এটা আমরা শুভ উদ্বোধন ঘোষণা করব। গ্র্যান্ড ওপেনিং আপনার ওখানে এমপিডি সেন্টার, গ্র্যান্ড ওপেনিং না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরায় আইবা না এই দুনিয়ায়, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা